আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই তো আমি সকাল সকাল বাজার করে নিয়ে আসলাম কুমড়া শাক। তারপরে তো কলা নিয়ে আসছি আমার ছেলের জন্য। আর হচ্ছে আদা রসুন বেশি করে নিয়ে আসলাম, কারণ আদা রসুন আমি ব্লেন্ডার করে রেখে দেবো। এই তো পেঁয়াজ এখানে 3 কেজি নিয়ে আসছি, ভেন্ডি নিয়ে আসছি, আর হচ্ছে গুঁড়া মশলা নিয়ে আসছি, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া সব কিছু তো ঢেলে নেওয়ার পরে এই তো একটু বেঁচে গেছে, এটা হচ্ছে রেখে দেবো। গরম মশলা গুঁড়া। তো এই তো সব বাজার গুছাই নিলাম আর কি সকাল সকাল। এই তো মাছ নিয়ে আসছে, একদম জ্যান্ত মাছ। এখন এগুলা কেটে নেব। এই তো আমি সুন্দর করে কেটে নিয়ে নিচ্ছি মাছ। নেওয়ার পরে এখন কিছুটা রান্না করব আর কিছুটা হচ্ছে রেখে দেবো ফ্রিজে। তো আমি এই তো রান্না করার জন্য কিছুটা মাছ নিয়ে নিলাম। এগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এখন হলুদ, মরিচ গুঁড়া, লবণ একটু মাখায় নিচ্ছি। এই তো সব কিছু মাখায় নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখন একটু পেঁয়াজ কেটে নিব। মাছ হচ্ছে আমি টমেটো দিয়ে ভুনা করব আর কি, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ভুনা করব। আর কালকের হচ্ছে একটু ভাজি রয়ে গেছে, আর ডাল রান্না করব, আর কিছু রান্না করব না আজকে। এই তো আমার মাছ ভাজা শেষ। এখন এই তো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এই তো পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, এরপর হচ্ছে তো মরিচ গুঁড়া দিয়ে দিব। মরিচ গুঁড়া দিয়ে দিলাম, এরপর একটু জিরা গুঁড়া দিয়ে দিব, আদা রসুন একখানে, একটু আদাও আমি দিয়ে দিলাম। আমি আবার একটু হালকা পাতলা আদা মাঝে মধ্যে দেই মাছের মধ্যে, আবার অনেকে আদা মাছের মধ্যে খায় না, আমি একটু দেই মাঝে মধ্যে আর কি। তো মশলাটা একবারে সুন্দর করে কষায় নিতে হবে। এই তো মশলা আমি কষাই নিচ্ছি। নেওয়ার পরে এই তো টমেটো ফ্রিজে আমি ফ্রোজেন করে রাখি ডিপের মধ্যে। এই তো ডিপ থেকে বের করে আমি এভাবে সঙ্গে সঙ্গে দিয়ে দিই। আমি সুন্দর করে টমেটো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে একবারে কেটে ফ্রিজের মধ্যে এভাবে রেখে দেই, তাহলে আর ঝামেলা থাকে না। ডিম ভুনা, মাছ ভুনা, তারপর সবজি ডাল এগুলোর মধ্যে তো টমেটো লাগেই। তো এভাবে আর কি। এই তো এখন আমি টমেটোটা দিয়ে একটু হালকা পানি দিয়ে দিলাম একটু টমেটোটা ম্যাশ করার জন্য। এই তো আমার পানি কমে গেছে। এখন এই তো দিয়ে আমি একটু পেঁয়াজটা আর একটু করে নিচ্ছি, ম্যাশ করে নিচ্ছি। নেওয়ার পরে মাছ দিয়ে দিলাম। এই তো মাছ দেওয়ার পরে সুন্দর করে এইভাবে আর একটু কষাই নিতে হবে। আমি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, আপনারা বুঝতে পারতেছেন, হালকা পরিমাণে, কারণ এটা আমি ভুনা করব মাছটা, পানি দিব না, ঝোল করব না। এজন্য ডাল আছে, ডাল রান্না করছি, এই কারণে মাছ একদম ভুনা করব। এই তো আমার রান্না একদম কমপ্লিট। তো আসলে মাছটা আজকে অনেক মজা হয়েছে। এই মাছটা একটু মিষ্টি মিষ্টি করছিল খেতে, তো ওই জন্য আর কি অনেক ভালোই লাগছিল। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।